প্রতিটি স্বামী স্ত্রীর এই কথাগুলো শোনা উচিত। চারিদিকে এত বিবাহ বিচ্ছেদ আর ডিভোর্সের গল্প শুনতে শুনতে হয়তো কান পচে গেছে, কিন্তু এর কারণগুলো একবারও ভেবে দেখছেন কি? আজকের এই ভিডিওতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই এই ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শুনুন। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ মূলত এই 7টি কারণে হয়। খেয়াল করে দেখবেন, যখন মানুষ প্রেমে পড়ে তখন প্রেমিক বা প্রেমিকারা বেশিরভাগ পার্কে, রেস্টুরেন্টে, নদীর পাড়ে বসে থাকে, কিন্তু এই সমস্ত জায়গায় স্বামী স্ত্রীদের খুব কম দেখতে পাবেন। নাম্বার 2, প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আইফোন দিতে পারলেই প্রেমিকরা নিজেদের ধন্য মনে করে, অথচ বউয়ের জন্য লাল কাচের চুড়ি কিনতে তাদের বিরক্ত লাগে। নাম্বার 3, প্রেম করার সময় সারা রাত কথা বলাটা ভালোবাসা পরিচয় হলেও বিয়ের পর দুজন এক রাত গল্প করাটা নেহাত বোকামি মনে হয়। নাম্বার 4, প্রেমিকার লাল গোলাপ পছন্দ হলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ প্রেমিকার হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু এদিকে বিয়ের পর বউয়ের জন্য বউয়ের একটা লাল গোলাপের আবদারকে আদিক্ষেতা লাগে। নাম্বার 5, প্রেম করার সময় প্রেমিকার একটা ফুসকা গালে তুলে দিলে অমৃত মনে হয়, অথচ বউয়ের কষ্ট করে রান্না একটু লবণ কম হলে সেটা তার ভীষণ বড় অপরাধ। নাম্বার 6, প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু থাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরতে থাকে, আর এদিকে বউয়ের বেলায় জন্মদিনটা শুধুমাত্র একটা নিয়ম। নাম্বার 7, প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে 30 টাকার ফুসকা কিনে আনতে বাধে না, আর স্ত্রীকে 6 মাসে একবার ঘুরতে নিয়ে যাওয়াটাও সময়ের অপচয় মনে হয়। 8, প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পর পর তার খোঁজ নেওয়াটা কেয়ার বলা হয়, আর স্ত্রী অসুস্থ হলে কিছুটা বিরক্ত আর কিছুটা নাটক মনে হয়। একটা কথা কি জানেন তো, প্রেমের সম্পর্কে মানুষ যেভাবে গুরুত্ব দেয় তার 10 ভাগের 1 ভাগও যদি বিবাহিত সম্পর্কে দিত, তাহলে বিবাহ জীবনে কখনো সুখের কম হতো না, আর এদিকে এত চারিদিকে ডিভোর্স হতো না। আশা করছি ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লেগেছে এবং এই কথাগুলো আপনারা আগামী দিনে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।